সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আমি একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনার মুরগির মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনার মুরগিকে সুস্থ রাখবেন কিভাবে, আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিন দেশি মুরগি সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তে আমি কোন 2টা গাছের পাতা দিয়ে আমি ওষুধ তৈরি করব, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আমার মুরগিগুলো আমার আশা দেখে এবং আমি যেহেতু এখন দুপুরবেলা, আমি দুপুরবেলা গম দিই, গমটা খাওয়াই। তে আমি আমার মুরগিকে কিভাবে আমি ওষুধটা, অর্থাৎ 2টা গাছের পাতা দিয়ে আমি যে ওষুধটা তৈরি করব আমার মুরগিটা সুস্থ রাখার জন্য, তে আমি ওই ওষুধটা খাওয়াবো কিভাবে আমি সেটা, এবং আমি কিভাবে খাওয়াবো আমি সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা দেব। তো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এইভাবে যদি এই পদ্ধতিটা যদি অবলম্বন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। এবং আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন বা অল্প পুঁজি আছে, যে সীমিত পুঁজির মধ্যে যদি আপনারা খামার করতে যান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের জন্য দেশি মুরগিটা পারফেক্ট হবে। তার কারণ দেশি মুরগির কিন্তু খরচটা কম। তার কারণ আপনি যদি ছেড়ে দিয়ে যদি মুরগিটা পালন করতে পারেন, আমার মতো যদি আপনারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনারা অনেক লাভবান হবেন। তার কারণ আপনার দেশি মুরগির খরচটা কম, অনেক খরচ কম। যদি আপনার রোগ বালাইটা আপনি যদি মেনটেন করতে পারেন বা রোগ বালাই সম্পর্কে যদি আপনি একটু ধারণা রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি দেশি মুরগির সফলতা অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো চলুন, আমি যে 2টা গাছের পাতা দিয়ে আমি এখন ওষুধ তৈরি করব, আমি সেই 2টা গাছের পাতাটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন। তো দেখুন, আমি এই গাছটা কিন্তু আপনারা সবাই চেনেন, এই গাছের নামও কিন্তু আপনারা জানেন, সেটা হচ্ছে তুলসী পাতা। তো আমি তুলসীর পাতাটা আমি তুলব। এই যে তুলসীর পাতা নিলাম। আপনার মুরগি, অর্থাৎ আপনার মুরগি কয়টা মুরগি আছে, আপনি সেই মুরগি অনুযায়ী কিন্তু আপনি এই পাতাগুলো তুলবেন। তো আমি পাতাগুলো তুলেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি জানি না আপনাদের অঞ্চলে এই পাতাটার নামটা কি বলে, আমি জানি না। এই পাতাটা কিন্তু সাধারণত বাগানে বা ঝোড়ে ঝাপটাতে এই পাতাটা কিন্তু বেশি পাওয়া যায়। তে আমাদের অঞ্চলে এটা কিন্তু পিপলটির পাতা বলে। তে আমরা পিপলটির পাতা বলে চিনি। তে আপনারা যেখানে পাবেন এই পাতাটা তুলে নিয়ে আসবেন। তে আমি আবারও বলছি, আপনারা অবশ্যই আপনার মুরগির যে কয়টা মুরগি আছে সেই কয়টা মুরগি অনুযায়ী আপনাকে কিন্তু এই পাতাগুলো দিতে হবে। তো এই পাতাগুলো আমি এখন বাটবো।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন এই যে ওষুধ পাতাটা আমি কিন্তু বেটে নিয়ে আসি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি গ্লাসটা ভেঙে ফেলছি। আপনাদেরকে ভিডিওটা বানায়া দেখাতে যে আমার গ্লাসটা ভেঙে গেছে। অবশ্যই এই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। যে আমি এখন এইটা আছে, এটা আমি পেয়ে তারপর আমি এটা মিক্স করব। তো আপনার যাদের মুরগি আছে, যে কয়টা মুরগি আছে, অবশ্যই সেই মুরগি অনুযায়ী আপনি মেপে তারপর হচ্ছে এই ওষুধটা দেবেন, অর্থাৎ এই গাছারার এই ওষুধটা কিন্তু দেবেন। এই যে এটা হচ্ছে কিন্তু আমার ভুট্টা ভাঙা, এই যে ভুট্টা ভাঙা, এটা কিন্তু আমি এখন পানি দিয়ে মিক্সড করব। এটা কিন্তু সাদা পানি। এটা আমি কিন্তু সাদা পানি দিয়ে এখন মিক্সড করছি, তার কারণ আমি যে গাছারা দিছি ওইটা দিয়ে এখন মিক্সড করে খাবারটা তৈরি করব। আর বিকেলে যেহেতু আমি আপনাদের দেখালাম আমার মুরগিটা খাবার খেয়ে গেছে, গমগুলো খেয়ে গেছে, এখন কিন্তু এটা পরবর্তী খাবার হিসাবে আমি তৈরি করে রাখছি। এটা মুরগি যখন আসবে তখন এটা খেয়ে চলে যাবে। এটা আমি এইভাবে রেখে দেবো এই জায়গা। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।